তো গাইস সারা রাত রাস্তায় কাটাতে হলো, তার কারণ আমরা হোটেলই পাইনি। এমন বিরক্তিকর অবস্থায়, এখনও 2 ঘন্টা পরে হোটেল পাবো, কথা হয়ে গেছে। তো এই মুহূর্তে দিনের আলো ফুটেছে তাই ভিডিওটা করছি। রাত্রেবেলা টায়ার্ড লাগছিল আর ইচ্ছা করেনি, ওই সমুদ্রের পাড়ে শুয়ে শুয়ে কাটিয়েছি। এই এখন সমুদ্রের ধারে আসলাম, এই যে। আর এদিকে এখন রেডি হচ্ছি, সূর্য উঠবে সেটা দেখার জন্য। দেখে তারপরে ওই ঘন্টা 1.5-2 পরে গিয়ে রুমে যাই। এখন এই ড্রেস পরে রয়েছি, শরীর আর দিচ্ছে না, এত ভারী ড্রেস পরে আর ইচ্ছাও করছে না। তো যাই হোক, এই দেখো সমুদ্রটা দেখা, এই হলো পুরীর সমুদ্র, এই যে। আর এইটা হলো সূর্য ওঠার পয়েন্ট, এখনও ওঠেনি, উঠবে এখন। আর মেঘ করেছে, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। আর আমরা থাকবো ওই ভেতরে একটা হোটেলে, ওইখানে থাকবো। শরীরে আর জোর নেই, হাঁটতে পারছি না, তার মধ্যে এখানে টাইট না ঝুরঝুরে বালি, তো আরও অসুবিধা হচ্ছে। সারা রাত ধরে খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু ভালো লাগছে না, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে রীতিমতো। এখন রুম পর্যন্ত না গেলে আর পারছি না। গাইস এই দেখো সূর্য এখন উঠছে, মেঘের ফাঁক দিয়ে বলে ভালো দেখা যাচ্ছে না। গুড মর্নিং, আজকে ডে 3। আজকে তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা একটু অগোছালো রয়েছে, যাই হোক তাও একটু দিয়ে দিচ্ছি রুম ট্যুরটা। দেখো খুব দারুণ লোকেশানে আছি আমরা, এত সুন্দর লোকেশান আর রিজনেবল রেটেরও নি। তোমরা দেখছো মোটো বাইট, চলো আমাদের সাথে থেকে যাও আর আমাদেরকে সাপোর্ট করো। আর দেখো আজকের ভিডিওটা খুব সুন্দর হবে। গাইজ এই হলো কি আমাদের রুম, দেখো এই হলো রুম। এটা আমাদের রান্নাঘর, এই যে আমরা রান্না করে খাচ্ছি, এই ওভেন, এই খাবার দাবার সব রয়েছে। আর এই আমাদের বেড। ফ্যান আছে, এই যে আমাদের এই যে সমস্ত জিনিসও রাখার জায়গা দেওয়া থাকে। টয়লেটে একটা আয়না আছে, বেসিন আছে, কোমোড তো আছেই। আর এই হলো কি আমাদের ব্যালকনি। আরে ভাই আমার সেজে গুজেই বসে আছে। আর এইটার মেন অ্যাট্রাকশান হলো কি এইটা, সি ভিউ। তো গাইজ আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি এখন, এই সকাল 10:45 বাজে। এখন যাব হলো গিয়ে কোনারক সূর্য মন্দির, আর ওইখান থেকে আবার এইদিকে রিটার্ন আসতে হবে হলো কি আমাদের চিল্কা। তো এই মুহূর্তে আমরা যে হোটেলটা আছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হোটেলটায় আছি, সত্যম ভবন, এই যে। আর আমাদের রুম হলো ওই যে ওইটা, ওই জামা কাপড় মেলা আছে তার পরের রুমটা আমাদের। আর এই হোটেলটা সি ভিউ হোটেল আছে, এই দিকেরগুলো সি ভিউ রুম পাওয়া যায়, আর এইগুলো নর্মাল। দেখিয়ে দিচ্ছি, এই যে বোর্ড। তো যথারীতি আজকে আমরা বেরিয়ে পড়লাম, আজকে ডে 3। এই যে সি বিচের পাশ দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। চলো আগে দেখাই। তো খুবই দুঃখিত, একটু লেট হয়ে গেল ভিডিও দিতে। দারুণ দারুণ 2-3টে স্পট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আগে এগোই এবং কিছু এক্সাইটিং। এখন আমরা যাচ্ছি আমাদের দুটো প্রাইম লোকেশনে, তো চলো আগে গিয়ে দেখাই। তো ফার্স্ট স্পটে আমরা যাচ্ছি, সেটা হলো গিয়ে চন্দ্রভাগা সি বিচ, যেটাকে গোল্ডেন সি বিচ বলে। তো আমরা এখন সেই পথের দিকে এগোচ্ছি। ওইখান থেকে যাব আমরা কোনারক মন্দির, যেটা সূর্য মন্দির। তো চলো যাই এবং দেখাই ভিডিওটা। তো গাইজ একটু ডাব খেতে দাঁড়ালাম, প্রচণ্ড গরম এখানে। এই যে ডাবের দাদা, এই চলার পথে ডাবের দোকান পড়লো।
জল সমেত ডাব, এই যে ডাব নিয়ে নিয়েছি, ডাব খাই তারপরে আবার আগের দিকে যাওয়া যাবে। এই যে দুইজনে ডাব নিয়েছি, তো আবার মালাই সমেত ডাব নিয়েছিস না? তো জায়গাটা খুব দারুণ, এই যে পেছন দিকে বন জঙ্গল রয়েছে, ছাওয়ার মধ্যে খুব ভালো লাগছে। ডাবটা পুরো রিফ্রেশমেন্টের কাজ করবে। 15টা যাই, তারপরে বাকিটা দেখাচ্ছি। চলো যেতে যেতে আবার কথা হবে, ঠিক আছে? তো গাইজ আজকে এসে গেছি এখনের ফার্স্ট ডেস্টিনেশন চন্দ্রভাগা সি বিচ। দেখো যেটাকে গোল্ডেন সি বিচ বলে, এই পেছনে সমুদ্র। বিচটা সত্যি খুব বড়, এই যে দেখো এত বড় বিচ, লোকজন ভালোই এনজয় করছে। আজকের ফার্স্ট ডেস্টিনেশন এটা, এরপরে যাব কোনারক। তো ওই বিচটা সত্যি অসাধারণ, ওদিকে ঝাউবন পেছনে, এদিকে বিচ বা প্রায় ফাঁকাই, খুব বেশি লোক নেই। আর এখানে এই রাইডগুলো হয়, এগুলো একজন 200, দুজন 300, এটা আবার বার্গেনিংয়ের উপর। গাইস এটা বলছে চন্দ্রভাগা বীজ, কিন্তু আমি বলছি হতভাগা। হ্যাঁ হতভাগাই পথে, হতভাগা বীজ এটা, চন্দ্রভাগার ভাই। একটু সিন সিনারি দেখে নাও। এই যে গাড়িটা আসছে দেখো, অসাধারণ অসাধারণ। লোকজন স্নান টানও করছে অনেকে, তবে খুব ভালো। আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের পরের ডেস্টিনেশন কোনারক মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে সি বিচের গা দিয়ে আমরা যাচ্ছি, গোল্ডেন সি বিচ। তো চলো আগের দিকে আরও এগোই, এই যে বিচটা দেখে নাও। এবার আমরা কোনারক মন্দিরের দিকে এগিয়ে যাব। তো আমরা অলরেডি এন্টার করে গেলাম এই কোনারক মন্দিরের এন্ট্রেন্স। এটা কোনারক মন্দির পার্কিংয়ে রেখে তারপরে আমরা যাব মন্দিরের ভেতর। গাইস কোনারক মন্দিরের সামনে চলে এসেছি, এই যে টিকিট কাউন্টারের লাইন দেখো। তাই লাইন আছে, ভর্তি লাইন, পুরো সানডে বলে তাই এত লাইন। তো গাইস টিকিট কাটা হয়ে গেছে, এবার যাচ্ছি সান টেম্পলের দিকে। চলো দেখাচ্ছি যে সান টেম্পল ঐতিহাসিক মুভমেন্টে আমরা রয়েছি। সূর্য এককালে এখানে পড়তো, আর এখন সমুদ্রে যেহেতু সরে গেছে তাই সূর্যের আলোও সরে গেছে। আচ্ছা আজ ওয়েদারটাও ভালো আছে। সান টেম্পলের ভেতর আমরা এন্টার করে গেছি। তো চলো আগে দেখাই সান টেম্পলের ভেতরে কি আছে, কি না নেই বা কি, সবটাই তোমাদের দেখ। এটা হলো সান টেম্পলের মুখ্য দুয়ার, এইখান থেকে প্রবেশ করতে হয়। তো চলো আগে যাই আরও দেখাই কি আছে। এটা হলো সান টেম্পলের ম্যাপ, পজ করে সবাই দেখে নিও, বুঝতে অসুবিধা হলে এইটা দেখে পুরো সান টেম্পলটা বুঝতে পারবে কোথায় কি আছে। এই যে সান টেম্পলের ভেতর আমরা এগিয়ে চললাম, এই মুখ্য দুয়ার থেকে সামনের দিকে এগিয়ে যাব। এখন আপাতত আমরা সাইডের পয়েন্টগুলো তুলব, এই যে মাঠঘাট এগুলো তুলি। এই যে সাইডে চাকাগুলো করা রয়েছে, এগুলো তোমাদের দেখো ভালো লাগবে, যে কিছু চিত্র শিল্পও করা রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগবে। তো চলো ওগুলো দেখিয়ে তারপরে ভেতরটা যাচ্ছি। এইটা হলো গিয়ে মেন সূর্য মন্দির। এককালে নাকি সূর্য এখানেই প্রথম আলো দিত, মানে আলো পড়তো সূর্যের প্রথম এখানেই। আর আজ সমুদ্র দূরে সরে যাওয়াতে তা এখন আর সূর্য এখানে ওঠে না। এই জায়গাটি ভগ্ন প্রায়, তাও অনেকে উঠে ছবি টবি তুলছে। তো এটা যেহেতু প্রাচীন ভাস্কর্য তাই একটু ভেঙে চুরে গেছে। এই যে সেই ধর্মের চাকা, সেই হস্তরচিত শিল্প,
এই যে অনেক রকম চারিদিকে চাকা করা রয়েছে, বেশ ভালো লাগে এগুলো। একটা দেখো সুন্দর একটা গার্ডেন রয়েছে বসার জন্য। প্রচুর লোকের ভিড় আজকে, প্রচুর লোক, রোববার না, প্রচুর লোকের ভিড়। গার্ডেনটা অমায়িক গার্ডেন। এটা সূর্যর বোন ছায়াদেবী টেম্পেলে ঢুকছি আমরা। এই হলো কি ছায়াদেবীর মূর্তি। তো কোনারক মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা এক্সিটের দিকে চলে যাব। বাইরে বেরিয়ে আবার চিল্কা আমাদের যেতে হবে। তো গাইজ আজকের মতো কোনারক মন্দির শেষ। এরপর যাব হলো গিয়ে চিল্কা। এক্সিটে আছি কোনারক। খেতে বসে দেখি ভালো ঠিকঠাক হোটেল পাই তো খেয়ে নেবো। তো খেয়ে দিয়ে বেরোনোর পর আবার কথা হচ্ছে, ওকে। যথারীতি আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম, সেটা হলো চিল্কা। তো কোনারককে টাটা, এবং চলো সামনের দিকে নতুন কিছু এক্সপ্লোর করি। তো বন্ধুরা, আমাদের তৃতীয় ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে চলেছি। এটা চিল্কার পথে আমরা এগোচ্ছি। এই গ্রামের ভেতর দিয়ে সুন্দর এই মেঠো পথ দিয়ে সুন্দর লাগছে জায়গাটা, খুব ভালো লাগছে। এই যে দেখো ছোট ছোট বিল টিল রয়েছে। চিল্কা যাওয়ার পথটা খুব সুন্দর, খুব দারুণ, মানে কি বলবো, এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না, বলে না সেরকম। চিল্কাটা অতি সুন্দর, যাওয়ার রাস্তাটা অতি সুন্দর, গ্রামের ভেতর দিয়ে একটা মনোরম পরিবেশ, একটা তার মধ্যে পরন্ত বিকেল, আরও সুন্দর লাগছিল। তো যথারীতি যাচ্ছি, ভালো লাগছে রাস্তাগুলো। একটা স্ক্যাম হয়ে গেছে এখানে। আমরা চিল্কা দেখতে এসেছিলাম বাইকে করে, কোনো চিল্কা দেখার ব্যবস্থা নেই। মোটামুটি যা দেখলাম ওইখানে বোটে করে যেতে হবে, ওই 3500, 4000, 8000 পর্যন্ত প্যাকেজ। একজন, দুজন, পাঁচজন যে যাবে বোটের পুরো ফুল পেমেন্ট লাগবে, তাহলে যাওয়া যাবে। আর চিল্কা যেটা দেখলাম, যেই জায়গাটা আর কি বোটটা যাচ্ছে, ওই জায়গা আগে তো যাওয়ার ব্যবস্থা নেই, তাই আর যেতে পারলাম না। ও বেকার হয়ে গেল আশাটা আমাদের, মানে বলতে গেলে পুরো স্ক্যাম হয়ে গেল। ফুয়েল আপও করালাম, সব করালাম, করিয়েছে এখানে এই গন্ডগোল। যাই হোক, আমরা আবার ফিরে চলে যাচ্ছি। চিল্কা আর যাওয়া মানে সেভাবে আর হলো না, বেকার হয়ে গেল। তোমরাও যদি আসো, এই তৈরিটা হয়ে আসবে, অন্তত 3500 টাকা কম করে লাগবেই, ঠিক আছে? সেটা যদি রেডি হয়ে আসতে পারো, আর যদি বার্গেনিং করে কমাতে পারো আলাদা ব্যাপার, তবে ডাইরেক্ট গাড়ি বা কিছু মানে বাইক টাইক কিছু যাবেন। তো চিল্কা থেকে ফেরার পথের দৃশ্য দেখে নাও। অলরেডি মন খারাপ হয়ে আমরা বাড়ি ফিরছি, কারণ চিল্কা তো দেখাতেই পারলাম না, আর বাইকও গেল না। আর এই হলো কি মেরিন ড্রাইভ, যেটা পুরীর সমুদ্রের পাড়ের রাস্তাটা। আশা করি খুব ভালোই লাগছে। এই যে লাইট হাউস, আমরা এই লাইট হাউস থেকে একটু আগেই সামনেই রয়েছি। দারুণ ডেস্টিনেশন, খুব সুন্দর, তবে গরমটা একটু আছে, যেটা আমাদের চারিপাশে কম থাকে, সেটা এখানে আছে। তো গাইস, আজকের মতো আজকের ডে 3 জার্নি শেষ। আজকে আমরা ঘুরে চলে এসেছি, এই রুমে ঢুকলাম। এই দেখো সমুদ্রের পাড়, মানে ব্যালকনি থেকে সি ভিউ ব্যালকনি আছে এটা। তো একটা ইনফরমেশান দেওয়ার রয়েছে, সেটা ভালো করে বলে দিই। চিল্কা গেলে সবসময় গ্রুপে যাবে, সিঙ্গেল গেলে কিন্তু গ্রুপের যে বোট খরচাটা লাগে, পার হেড যেটা লাগে, সিঙ্গেলে সেটাই দিতে হবে তোমায়। থ্যাংকস ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম। টুডে আই এম সাইনিং অফ, টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখো আরও ভালো ভালো ভিডিও দেবো, আর তোমাদেরকে ফুল এনজয় দেবো। ওকে, টাটা। আমাদের